মহান আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মাখলুকাতের অন্তর্ভুক্ত করেছেন। মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে জন্ম দিয়েছে। সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠ নেয়ামত নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের নাম শুনে দরুদ শরীফ না পড়লে, আজ মাহফিলে যদি টাকা একটাও না দেন, কথার কথা, তাকে কি বলা হবে? সামর্থ্য আছে দিল না, তা কি কয়? বখিল, কৃপণ। আমার নবী বলেছেন না, ওর সে বড় কৃপণ যে আমার নাম শুনে দরুদ শরীফ পড়ে না। কথা কি বুঝাইতে পারছি? সুতরাং আমরা কেউ বখিলের খাতায় নাম যাক, এটা আমরা চাই? জোরে বলুন, আমরা কি চাই? চাই না। অতএব আমার রাসূলের নাম শুনলে আমরা মহব্বতান দরুদ শরীফ কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকুন তেলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। সেই নবীজির উম্মত করে আল্লাহ আমাদেরকে ধরাধামে প্রেরণ করেছেন। সকল শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ বাজেট করেছেন। সুবহানাল্লাহ বলেন না সবাই? যত শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক আমার আপনার নসিবে মেলায়েছেন, খালি একটু ধরে নেওয়া, বুঝে নেওয়া। জোরে বলুন ঠিক কিনা? যদি সেটাকে বুঝে নিয়ে, ধরে নিয়ে এই ক্ষণস্থায়ী 50, 60, 70, 80 বছরের জীবন অতিবাহিত করতে পারি, জান্নাতে ছিলাম, আবার সেই জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ। আর যদি এসে নাকে তেল দিয়ে ঘুমায়, বিজাতীয়দের কৃষ্টি কালচার যদি আমরা তা বরণ করে নিয়ে আল্লাহ এবং রাসূলের আদর্শ থেকে দূরে সরে যাই, তাহলে জান্নাত থেকে এসেছি, নসিবে কিন্তু আর হবে না, জাহান্নাম যেতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। সম্মানিত হাজিরিন, হয়তো বলবেন যে কি এত বড় শ্রেষ্ঠত্ব আল্লাহ আমাদের দিলেন। আসেন, সময়ের সাথে সম্পর্ক রেখে মুক্তাজায় হাল অবস্থার প্রেক্ষাপটে আপনাদের খেদমতে বলতে চাই, বছরে 12টি মাস, ইংরেজি বাংলা এই মাসগুলো, ইংরেজি নববর্ষ, বাংলা নববর্ষ এই যে আছে, এগুলো মানুষ রচিত। কিন্তু চন্দ্রমাস, আরবি মাস যে 12টি, এটা সরাসরি আল্লাহ প্রদত্ত। জোরে হবেন আল্লাহু আকবার। আল্লাহ প্রদত্ত আমাদের মুসলমানদের, সকল মোমেন মোমেনাদের সকল ইবাদত বন্দিগির সম্পর্ক চন্দ্র মাসের সাথে, আরবি মাসের সাথে। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বর্তমান যেই মাসটা চলছে, এই মাসটার নাম কি? শাবান মাস। আলহামদুলিল্লাহ, অনেক অনেক শুকরিয়া, আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা আরবি মাসের নামটাই বলেছেন, মার্চ অথবা আপনার ফাল্গুন চৈত্র মাসের কথা বলেননি। তবে আমরা বাংলাদেশের নাগরিক, বাংলা ভাষাভাষী, আমরা এদেশকে ভালোবাসি, এদেশের ভাষাকেও আমরা শ্রদ্ধা করি। এদেশ জাতির জন্য যারা সময় দিয়েছে, রক্ত দিয়েছে, তাদেরকেও আমরা শ্রদ্ধা করি, তাদেরও আমরা আখিরাতে কল্যাণ কামনা করি। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহ এবং রাসূলের কাছে কবুলিয়তের দরজায় পুছতে হলে আরবি মাসের গুরুত্ব, আরবি মাসের তাৎপর্য, এটা আমাদের সিনার মধ্যে, আমাদের মাথায়, আমাদের জেহানে থাকা দরকার। আছে না নাই? জোরে বলুন আছে না নাই? এই মাসটা কততম মাস সংখ্যার দিক থেকে, গণনার দিক থেকে? অষ্টম। কত মাস? অষ্টমতম। অষ্টম মাস শাবান মাস, যেই মাস সম্পর্কে পেয়ারা নবী তার বেহেশতি জবানে বলেন, রজাবু শাহরুল্লাহ ও শাবানু শাহরি ও রমাদানু উম্মতি। রজব মাস হচ্ছে আল্লাহ পাকের মাস, শাবান মাস আমি নবীজির স্পেশাল, এটা আমার জন্য খাস একটি মাস। রমজান মাস আমার উম্মতের মাস। মুআজ্জাজ হাজিরিন, সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ, তার স্মরণীয় বরণীয় মাসে আমরা এরকম বেহেশতের আঙ্গিনায় বসেছি। কথা ঠিক কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস শরীফ এসেছে, সহিহুল বুখারী জলদে আউয়াল 264 পৃষ্ঠা, সহিহ হাদিস। আম্মা জান তিনি বলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রমজান মাস ব্যতীত আর কোনো মাসে পরিপূর্ণ মাস রোজা রাখতে দেখিনি। মানে রমজান মাসটা আমার নবীজি কি করেছেন? পরিপূর্ণ মাস রোজা করেছেন। আমরা সেই রাসূলের উম্মত,
আমরা এরকম আল্লাহর বান্দা অনেক আছি, পরিপূর্ণ মাসই রোজা করি না। কি কথা ঠিক কিনা? আছে না নাই? পেটের ব্যথা, মাথার ব্যথা, নানান ব্যথা রমজান মাস আসলে শুরু হয়। রেস্টুরেন্ট হোটেলগুলোর পর্দায় আপনার লাগিয়ে দেওয়া হয়। ঠিক মুসলমান, মুসলমান পরিচয় দিয়ে রমজানুল মোবারকের চন্দ্র উদয় হবে, তোমার মাথা ব্যথা, পেটের ব্যথা, এই যে হাত দিয়ে তুমি দেধারসে দিনের বেলায় খাওয়া দাওয়া করবে, মানুষ দেখবে মনে করে, আবার পর্দা লাগিয়ে দিয়েছো। আল্লাহ পাক কামাল হেদায়েত নসিব করেন, জোরে বলুন আমিন। আম্মা জান বলেন যে তারপরে শাবান মাসের চাইতে আর এত বেশি বাকি 11 মাসে বেশি সংখ্যক দিন রোজা রাখতে আমার নবীকে আর কোনো মাসে দেখি নাই। তার মানে শাবান মাসে আমার নবীজি রমজান মাসের পরেই শাবান মাসে সবচাইতে বেশি তিনি নফল রোজা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আব্বা জানা, ইমানদারেরা, আমার রাসূলের মহব্বতের উম্মতেরা, কান পেতে শুনে রেখে দেন। এদেশের এক শ্রেণীর মানুষ আজকে তারা বলতে আছে শাবান মাসে কেন রোজা করা লাগবে, এই মাসের কেন এত গুরুত্ব দেওয়া লাগবে, এই মাসের আবার বিশেষ রাত লাইলাতুল বরাত, সেই রাত আবার কি এত বিশেষ স্পেশালিটি, কি বিশেষ বুজুর্গি রাখে? সারা বছর তো একই রকম, সবই আল্লাহর দিন, সবই আল্লাহর সময়। অতএব অন্য অন্য দিন মাসে যেমনি ইবাদত করেছো এই মাসেও তেমনি করবে। এই মাসে বিশেষ আলাদা কোনো বুজুর্গি নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইজান, আব্বাজান, ইমানদারেরা, নবীজি আমার আজ থেকে কম বেশি 1450 বছর আগে বলে গেলেন, উম্মতেরা, আমি নবী এই শাবান মাসে বেশি নফল রোজা করেছি। অতএব উম্মত, তোমরাও বেশি ইবাদত নফল এই মাসে করো। তোমাদের নফল ইবাদতের, এই মাসের যত ইবাদত করবে এই ইবাদতের সওয়াব দিতে আমার আল্লাহ অতক্ষণ বিরক্ত হবেন না যতক্ষণ তোমরা ইবাদত করতে বিরক্ত না হও। তোমরা বেশি বেশি করে ইবাদত করো, বেশি নেক আমল করো। এই নেক আমলের সব আল্লাহ দিতেই থাকবেন যতক্ষণ তোমরা ওখান থেকে বিরত না হবে। জোরে বলুন না একটিবার সুবহানাল্লাহ। নবীর চাইতে এরা বুঝি বড় বড় আমলদার হয়ে গেছে নাকি গো? এবার যারা বলে বছর সবই আপনার দিন, মাস সবই আল্লাহর, অতএব সবই একরকম, আমি বলি আপনার কথাটা আদৌ যুক্তিসঙ্গত নয়। 12 মাসের মধ্যে রমজানুল মুবারকের স্পেশালিটি, তার বিশেষ বুজুর্গি, বিশেষ ফাজাইল, বরকত, রহমত আছে না নাই? এ কথা বলেন। এটা কি আমাদের কথা? সুন্নিয়াতের কথা নয়, ওলামায়ে আপনার শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা নয়, কোন পীর মাশায়েখের কথা নয়, সরাসরি কথাটা হলো আমার আল্লাহর। জোরে জোরে বলেন ঠিক কি না? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আর একটু জোরে হবেন আল্লাহু আকবার। আল্লাহ পাক নিজে বলছেন, পৃথিবীর মানুষ শোনো, রমজানুল মুবারক এটা এমন একটি মাস যেই মাসে আমি আল্লাহ পাকের কোরআনুল কারীম নাজিল হয়েছে। শুধু তাই নয়, সূরাতুল বাকারা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, তেলাওয়াতকৃত আয়াতে কারিমা সূরাতুল বাকারা 185 নম্বর আয়াত, সূরা কদরের প্রথম আয়াতই আল্লাহ পাক বলেছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ পাক নিশ্চয় কোরআনুল কারীম কদরের রাত্রে, কদরের রাত্র কি আপনার এই অন্য 11 মাসে হয় নাকি? সুস্পষ্ট মাশহুর কথা, রমজানুল মুবারকের শেষ বেজোড় সংখ্যক দিন, তার মধ্যে আবার 26 দিবাগত রাত, 27 রাত্রকে বেশি তারজি দেওয়া হয়েছে, প্রাধান্য দেওয়া হয়েছে। সুতরাং রমজানুল মুবারকের একটা স্পেশালিটি আল্লাহ পাকের দরবারে আছে। জোরে বলুন ঠিক কিনা? ঠিক। অপর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইমানদারেরা, বিশ্বাসীরা, তোমাদের জন্য রমজানুল মুবারকের সিয়াম সাধনা আবশ্যক করা হলো, যেমনি তোমাদের পূর্ববর্তীদের উপরে করা হয়েছিল। সত্যিকারে যদি এই মহান হুকুম তোমরা যথাযথভাবে পালন করতে সক্ষম হও, তাহলে তোমরা মুত্তাকি খোদাবিরু একজন আল্লাহওয়ালা হয়ে যাবে। কোরআন শরীফে আরো অনেক আয়াত রয়েছে। আরেকটি হাদিস শরীফ শুনে যায়, আমার নবী বলেন, যা দাখালা রমাদান ও ফুতিহাত আবওয়াবুস সামাই ও ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত নিরান ফি রাওয়ায়াতিল উখরা ও ফুতিহাত আবওয়াবুর রাহমাতে। মুত্তাফাকুন আলাইহি। সহিহ বুখারী মুসলিমের হাদিস। আমার নবী বলেন, রমজানুল মুবারকের চাঁদ উদয় হওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক আসমানের সব গেট দরজাগুলো উন্মুক্ত করে দেয়, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়, জান্নাতের সব দরজাগুলো ওপেন করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়। শুধু এখানেই শেষ নয়, আমার নবী বলেন, উম্মত, রমজানুল মুবারকের চাঁদ পশ্চিম আকাশে উদয় হওয়ার সাথে সাথে আল্লাহ পাকের যত রহমত বরকত আছে, সব রহমত বরকতের দ্বারগুলো খুলে দেওয়া হয়। এরকম অসংখ্য হাদিস রমজানুল মুবারকের গুরুত্ব, তাৎপর্য, ওই মাসের আপনার যে স্পেশালিটি আছে, এরকম দলিল আছে না নাই? তাহলে যারা বলে বছরের সব দিন একই, তাদের কথার কি কোনো যুক্তি আছে? আমাদের যুক্তি কোরআন এবং হাদিস আছে। জোরে বলুন, কথা ঠিক কি না? মুআজ্জাজ হাজিরিন, এবার মাসের কথা বললাম, এবার আসেন যদি আমি সপ্তাহের কথা একটু বলি। মাসের মধ্যে আবার সপ্তাহ, এই সপ্তাহের মধ্যে একটা স্পেশালিটি, একটা দিন আছে না নাই? কোন দিন? জুমার দিন। এটাও কি আমাদের কথা? এই সুন্নিয়াতের কথা। সুন্নিয়া তাই বলে, ওলামায়ে হক তারা এজন্যই বলে আল্লাহ এবং রসুল বলেছে, সেজন্য। জোরে বলুন, কথা ঠিক কিনা? আমার নবী বলেন, ইন্না মিন আফদালি আইয়ামি ইয়াউমিল জুমআ, যে সপ্তাহের দিনসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন, ফজিলতের দিন জুমার দিন। ওহু আযামু ইনদাল্লাহ মিন ঈদিল ফিতর ওয়া ঈদিল আযহা। সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস, মিশকাতুল মাসাবি মুসলিম শরীফে রয়েছে। আমার নবী বলেন, জুমার দিনটা মুসলমান আমার উম্মতের জন্য ঈদুল ফিতর, ঈদুল আযহার চাইতে উত্তম। আমরা বুঝি না, তাই জন্য জুমার দিন কোন দিক দিয়ে চলে যায় আমরা টেরও পাই না। জোরে বলুন, ঠিক কিনা? ঈদুল ফিতর, ঈদুল আযহার চাইতে উত্তম। সেই দিনটার নাম জুমার দিন। সেই দিনটা হচ্ছে ইয়ামুল জুমা। মুআজ্জাজ হাজিরিন, মসজিদ কেন্দ্রিক আয়োজন। হাদিস শরীফ বলে যায়, ওই জুমার দিন যারা জুমার 2 রাকাত ফরজ নামাজ জামাতের সাথে আদায় করবে, মহান আল্লাহ তাআলা তাদের নামায় আমলে কত সওয়াব দেবেন জানেন? আমার ভাইজান, আব্বাজান, ইমানদারেরা, যারা বলে বছরের সব দিন মাস একই রকম, অতএব আলাদা আবার এই রাত এই দিনের কেন গুরুত্ব দেওয়া লাগবে, আসুন হাদিস শরীফ থেকে আপনাদের খেদমতে বলে যাই। আমার নবী, মায়ার নবীর হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে অবস্থিত, সেইখানে সায়ের করতে গেলেন, ভ্রমণ করতে গেলেন। গিয়ে দেখেন তার উম্মতেরা খোলা আকাশের নিচে ইবাদত করতে আসে। জোরে বলুন, আল্লাহু আকবার। ঘর নাই, দুয়ার নাই, বাড়ি নাই, গাড়ি নাই, খানা পিনার কি ব্যবস্থা, কি খায়, কি অবস্থায় তাদের দিন কাটে, সেই খোলা আকাশের নিচে তারা ইবাদত করে। আমরা মুসলমান নবীর উম্মত, আমাদের ঘর আছে, বাড়ি আছে, থাকার সুন্দর আলিশান ব্যবস্থা, বেহেশতি খানা আমরা খাই, কিন্তু আমরা ইবাদত করি না। জোরে বলুন, ঠিক কিনা? আমাদের মতো নেমু খারাম আল্লাহর জমিনে আর কেউ আছে বলে জানি না। জোরে বলেন, ঠিক কিনা? বাবাজি আমার, নবী মুসা আলাইহিস সালাম উম্মতদের লক্ষ্য করে বললেন, উম্মতেরা, এই খোলা আকাশের নিচে তোমরা আল্লাহর ইবাদত করো, কি খাও, কি পান করো? জবাবে উম্মত বললেন, নাকুলু মিন তুআমিল্লাহ
ওগো পয়গম্বর, ওগো আমাদের নবী, আপনি চিন্তিত হবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত করার কারণে আল্লাহ পাক তার জান্নাতি খাবার আমাদেরকে পরিবেশন করে। জান্নাতি খাবার আমরা খেয়ে খেয়ে আমরা ইবাদত করি। আমার নবী মুসা আলাইহিস সালাম বলেন, ও মা যা তাশরাবুন, এ উম্মতেরা শুধু খাইলে তো হবে না, পান করা লাগবে, নইলে তো গলায় বেঁধে যাবে। সুতরাং খাও, পান করো। কি? মুসা আলাইহিস সালামের উম্মতেরা বললেন, নাশরাবু মিনাল মাতর, মাঝে মধ্যে আল্লাহ পাক রহমতের বৃষ্টি নাজিল করেন, ওই রহমতের বৃষ্টি থেকে আমরা পানি হিসেবে পানি পান করি। আমার বন্ধুগণ, মুসলমান আব্বাজান ইমানদারেরা, নবী মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কাম সানাতান তা'বুদুল্লাহ, কত বছর যাবত এইখানে ইবাদতে মশগুল আছো? জবাবে তারা বললেন, না'বুদুল্লাহ সাবঈনা সানাতান, এক নয় দুই নয় 70 বছর যাবত এইভাবে আল্লাহর দেওয়া পানি পান করে, আল্লাহর দেওয়া বেহেশতি খাবার খেয়ে আমরা খোলা আকাশের নিচে আল্লাহর ইবাদত করি। নবী মুসা আলাইহিস সালাম আনন্দে আনন্দিত হয়ে গেলেন। আমার উম্মতের পজিশন এত, আমার উম্মতের মর্যাদা আল্লাহ এত বৃদ্ধি করেছে, জান্নাতি খাবার আল্লাহ পাকের রহমতি পানি আমার উম্মতের জন্য বাজেট করেছে, ওরা খোলা আকাশের নিচে আল্লাহর ইবাদত করে। বলে সুবহানাল্লাহ। পয়গম্বর আনন্দে আনন্দিত হয়ে গেলেন। নবীর অন্তরে এই যে একটা আনন্দের ঢেউ খেলতে আসে, নবী আলাইহিস সালামের অন্তরের এই খবর আমার আল্লাহ জানে কি জানে না? জোরে বলেন। আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলেছেন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক তিনি এমন একজন সত্তা যিনি সকলের মনের খবর জানতা। জোরে বলেন কথা ঠিক কিনা? অপরাতে আমার আল্লাহ পাক বলেন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আমি আল্লাহ পাক তোমাদের সকলের মনের খবর জানি। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার আল্লাহ পাক তাই জন্য পয়গম্বর মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, পয়গম্বর নবী আমার, উম্মতের এই পজিশন দেখে নিজেকে এত আনন্দিত মনে করো না। ও পয়গম্বর শোনো, তোমার উম্মতের যেই পজিশন, যেই সম্মান ইজ্জত দেখলা, তোমার উম্মতের চাইতেও আরেকটি নবীর উম্মত আসবে, তারা এখনো আসে নাই, আমি আল্লাহ পাকের এলেমে আছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওই নবীর উম্মত যারা দুনিয়ায় যখন তারা আসবে, ওদের সম্মান, ওদের ইজ্জত তোমার উম্মতের চাইতে আরো অনেক অনেক গুণে আমি আল্লাহ বাড়াইয়া দেব। নবী মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ ওই নবীকে, ওই নবীর উম্মত তারাই বা কারা, একটু পরিচয় জানতে চাই। নবী মুসা আলাইহিস সালামের জবাবে আমার আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর জানো না, যার খাতিরে নবী তুমি হয়েছো, যার খাতিরে আসমান জমিন লৌহ কলম এক কথায় তামাম সৃষ্টি রাজি, আমার যে হাবিবের খাতিরে আমি সাজিয়েছি, আমার ওই হাবিব, আমার ওই বন্ধু, তিনি যখন আসবেন, তার উম্মত যখন পৃথিবীতে তৈরি হবে, আমার হাবিবের উম্মতের মর্যাদা তোমার উম্মতের চেয়ে অনেক অনেক গুণে